তো আমাদের আজকের টপিক হচ্ছে পিন্টারেস্ট। তো পিন্টারেস্ট মার্কেটিং কিভাবে করতে হয় এই বিষয়গুলো সম্পর্কে জানবো। তবে আমরা যেহেতু সিপিএল ক্যাটাগরি নিয়ে কাজ করতেছি এখন পর্যন্ত, মানে কস্ট পার লিড, তার মানে আমাদের মেইন দরকার জিনিসটা হচ্ছে ক্লিক। আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মাধ্যমে আমাদের মেইন টার্গেট থাকবে ক্লিক। তবে ক্লিকটা যদি সিপিএ গ্রিপে আসে তাহলে কোনো বেনিফিট নাই, কিন্তু ক্লিক আসলে পসিবিলিটি আছে লিড আসার। আর ক্লিকটা যদি অ্যাডিশনাল আসে তাহলে কিছু বেনিফিট আসবে। যদিও সিপিএ গ্রিপে ধরেন যে অফার এক একটা লিড কমপ্লিট হয়েছে, ওইখান থেকে একটার জন্য পে আউট $1.5, $2, $5 পর্যন্ত দেখলাম। তো এক একটার জন্য এই পরিমাণ আছে। তো যতগুলো লিড আসবে তো তার তত গুণ আপনার আর্নিংটা বেশি আসবে। কিন্তু এইখানে অ্যাডসের ক্ষেত্রে বিষয়টা একেবারেই ভিন্ন। ক্লিক যেহেতু শুধু ক্লিকে আর্নিং এবং মাত্র বিজ্ঞাপন দেখে আর্নিং, তো বিজ্ঞাপনের আর্নিংগুলো এমনই হয়। শুধু এইটা না, আপনি যদি ইউটিউবারদের চিন্তা করেন, আপনি যদি ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটরদের চিন্তা করেন, তাদের বিষয়টাও এরকমই। তাদের বিজ্ঞাপন দেখায় আর্নিং হয় খুবই সামান্য। সেদিন আমার এক ভিডিওতে প্রায় 1600 ভিউজ হয়েছে, শর্ট ভিডিওতে আর্নিং আসছে 1 সেন্ট। এটা ডিপেন্ড করে অ্যাডের উপরে এবং আপনার হচ্ছে যে কন্টেন্টের কতটুকু রিচ আসতেছে, ভিউ হচ্ছে, এর উপরে ডিপেন্ড করে আর্নিংটা। তো অ্যাডসের ক্ষেত্রে এই জিনিসটাকেই সিপিএম এর মাধ্যমে কাউন্ট করে যে 1000 ক্লিক হলে কত আসতে পারতো। এটা আবার কম বেশি হয়, এমন না যে 1000 ক্লিকে এই জিনিসটাই আসবে, এমনটা না। এটা কম বেশি হতে পারে। জাস্ট তখন যখন সিপিএমটা দেখায় ওই সিচুয়েশনটা যদি 1000 ক্লিকে সেম সিচুয়েশন হতো তাহলে এত ডলার আসতে পারতো। ওরা আর কি এভাবে বোঝায়। তো মরক্কো যেমন 60 সেন্ট দেখাইছে, $60 দেখাইছে, তার মানে কি 1000 জন যদি মরক্কো থেকে আমার লিঙ্কে ক্লিক করে তাহলে কত আসবে আপনার অলমোস্ট হচ্ছে যে $60 আসবে। কিন্তু যদি সেম জিনিস না হয়, ধরেন যে এটা আইফোন ইউজার ছিল, পরেরটা আইফোন ইউজার নাও হতে পারে, অন্য ফোন ইউজার হতে পারে, মানে নর্মাল ফোন ইউজার হতে পারে, তখন তাদের ক্ষেত্রে সিপিএম কম আসতে পারে। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় আইফোনের সিপিএম কম আসে, আপনার ইসের জন্য সিপিএমটা বেশি আসে, এই কি বলে এটাকে, অ্যান্ড্রয়েডের জন্য সিপিএম বেশি আসে। তো এক একবার এক এক রকম হতে পারে। সিপিএমটা সম্পূর্ণ ডিপেন্ড করবে মার্কেট প্লেসের উপরে। যদিও মার্কেট প্লেসে এখন সাজেশন করতেছে মালয়েশিয়ায় সিপিএম রেট বেশি দিচ্ছে, মেইন স্ট্রিমে ইউএসএতে মেইন স্ট্রিমে সিপিএম রেট বেশি দিচ্ছে, তো ওইদিকেও মার্কেটিং করা যেতে পারে। ওরা সাজেশন করতেছে জাস্ট, তো ওইদিকে মার্কেটিং করলে হয়তো আপনার বেনিফিট বেশি হবে। এখন আপনারা প্রশ্ন করতে ওই দেশগুলোতে কীভাবে মার্কেটিং করবো? দেখেন, আপনার মার্কেটিং পোস্ট একই থাকবে, সব কিছু কন্টেন্ট সব একই থাকবে, জাস্ট কান্ট্রির ক্ষেত্রে ওই দেশগুলো সিলেক্ট করবেন। ওই দেশের বিভিন্ন গ্রুপ আছে, ওই দেশে বিভিন্ন পেজ আছে, ওই দেশে বিভিন্ন পেজের দেখবেন যে ওদের ফলোয়ার আছে, ফলোয়ারদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন অল্প অল্প করে, ফলোয়ারদেরকে ফলো দিবেন। নির্দিষ্ট দেশের মানুষজনকে ফলো দিতে হলে এইভাবে ফলো দিবেন, দিয়ে আপনি আপনার ফ্রেন্ড লিস্টে আনলেন। তো আপনি আপনার অ্যাকাউন্টে মার্কেটিং করেন। আপনি কি করবেন? আপনার অ্যাকাউন্টে মার্কেটিং করবেন, বা আপনি তাদেরকে মেসেজ দিবেন, মেসেজ দিয়ে কনভিন্স, যে কোনো একটা অফার বা যে কোনো কিছু দিয়ে বলবেন যে এই অফারটা যদি তুমি পেতে চাও তাহলে এখানে ক্লিক করো বা এটা কমপ্লিট করো। তাহলে ওই অনুযায়ী আপনি সিপিএমটা বাড়াইতে পারবেন। ইউএসএ একটা ক্লিক কতজন আসছিল অনেক আগে, মানে বেশিরভাগ সময় ইউএসএতে $1-2 করে থাকে, খুবই কম সিপিএমটা বেড়ে যায়, খুবই কম সময়। বেশিরভাগ সময় যে ব্রাজিলে একবার হয়েছে এরকম যে প্রায় কত $20-30 ঠিক মনে নেই, ব্রাজিল থেকেও সিপিএম আসে, কম আসছে, সবসময় কম আসে, হুট করে একটা বেড়ে গেছে। এটা হয় এই মার্কেটিং এর ক্ষেত্রে, যেহেতু বিজ্ঞাপন জাস্ট কি বিজ্ঞাপন শো করতেছেন, এখানে না আপনি তাদেরকে কোনো অফার দিচ্ছেন না কিছু। এখন আপনার মার্কেটিং এর জন্য আপনি ফেক অফার দিচ্ছেন, কিন্তু নর্মালি এটাতে কোনো অফার নেই, বিজ্ঞাপন। এখন আপনি বিজ্ঞাপন দেখাইতে চাইলে সরাসরি বলেন বিজ্ঞাপন দেখান, কিন্তু ওইখান থেকে তার তো বেনিফিট নেই, তাকে বিজ্ঞাপন দেখাইলে তার তো ওরকম কোনো বেনিফিট আসবে না।
ওই জন্য আর কি ফেক মার্কেটিংটা করতে হয়। তবে হ্যাঁ, আপনি ধরেন যে কেউ কোনো ডেভেলপার আছেন বা কেউ ডেভেলপার দিয়ে একটা অ্যাপ বানাইছেন, পিটিসি সাইট বা একটা ওয়েবসাইট তৈরি করছেন যে অ্যাড দেখে ইনকাম করা যায়, ছোট ছোট ভিডিও দেখে ইনকাম করা যায়, এমনগুলো নিয়েও কাজ করা যেতে পারে। যেটা যে মানে তবে আইপির ক্ষেত্রে একটা ঝামেলা হয় এখানে, যে একই আইপি থেকে সবগুলো ক্লিক করতেছে, তখন বেনিফিট হয় না। তো এই ক্ষেত্রে কয়েকটা মার্কেট প্লেস নিয়ে কাজ করে। এটা জাস্ট আমি একটা প্ল্যান দিচ্ছি, এটা এত সহজ না। সেটা হচ্ছে যে অ্যাপ তৈরি করে অ্যাপের ভিতর দেখবেন যে টাস্ক থাকে, একটা টাস্ক কমপ্লিট করতে পারলে কয়েক সেন্ট করে দিবে, এরকম অনেকগুলো টাস্ক দিবে, টাস্কগুলো কমপ্লিট করলে আরও বেশি আসবে। তো এক একটা মার্কেট প্লেসের এক একটা লিঙ্ক দিয়ে আপনি এখানে সাবমিট করে রাখতে পারেন। ধরেন অ্যাডস্টেরা থেকে একটা, এবং সিপি গ্রিপ থেকে আরেকটা, এবং এরকম আরও অনেক মার্কেট প্লেস আছে, এগুলো থেকে একটা একটা করে দিলেন। তো মানুষজন টাস্ক কমপ্লিট করবে, একটা একটা করে টাস্ক কমপ্লিট করলো। টাস্ক কমপ্লিট করলে কি হবে, প্রত্যেকটার জন্য আপনি একটা বেনিফিট পেয়েছেন। ধরেন আপনার 10টা টাস্ক কমপ্লিট করে দিচ্ছে, 10টা টাস্কের জন্য আপনি বাংলাদেশ থেকে তো ধরেন যে সিপি গ্রিপে একটা টাস্কের জন্য 12 সেন্ট, অন্য দেশের জন্য এক টাস্কের জন্য হচ্ছে যে 12 সেন্ট, অ্যাডস্টের জন্য তো ক্লিক, তো অ্যাডসের জন্য ধরেন আপনি 1 সেন্ট পাইছেন, এভাবে ওভারঅল আপনি 50-60 সেন্ট পাইছেন 10টা ক্লিকের জন্য। তাকে ধরেন যে আপনি 10 সেন্ট দিয়ে দিলেন, 10 ক্লিকে 10 সেন্ট, 10টা টাস্ক কমপ্লিট করছে। তো এই আপনার এখানে 40 সেন্ট প্রফিট থাকতেছে। তো এইভাবে আরও 10 জন, মানে তাকে বলবেন যে আরও 10 জনকে রেফার করতে, 10 জন এই তার লিঙ্ক দিয়ে ঢুকবে, ঢুকে আরও 10টা টাস্ক কমপ্লিট করবে, তাকেও আপনি তাদের সেই 10 জনকে আপনি বেনিফিট দিলেন, কিন্তু ওইখান থেকে আপনারা 40 সেন্ট করে থাকলো, 400 সেন্ট, 400 সেন্ট মানে $4। এটা প্ল্যান, জাস্ট একটা ইমেজিন ভাবে এইগুলো সাজানো অনেক টাফ, কারণ এগুলো সব ক্ষেত্রে হয় না, বা মাঝে মাঝে এই আইপি অ্যাড্রেসগুলো ওয়ার্ক করে না, এগুলো ঝামেলা করে আর কি। কিন্তু একটা সময় এই ধরনের অ্যাপ খুব ভালো চলতো, এছাড়াও প্লে স্টোরে অ্যাপ আপলোড করে অনেকে এভাবে কাজ করতো। তো আমরা আজকে যেটা শিখবো নতুন, সেটা হচ্ছে যে পিন্টারেস্ট। আমরা পিন্টারেস্টের নাম হয়তো অনেকে শুনেছি বা কেউ কেউ পার্সোনালি ইউজ করে। নর্মালি বাংলাদেশের প্রেক্ষাপটে পিন্টারেস্টে ইউজ হতো বিশেষ করে ডিজাইনের জন্য। আর যারা সিভিল ইঞ্জিনিয়ার বা আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার, তারা হচ্ছে বিভিন্ন ধরনের স্ট্রাকচার ডিজাইন খুঁজতো, বিল্ডিংয়ের ডিজাইন খুঁজে আর কি। ওখানে যারা আমাদের এখানে মেয়েরা যারা আছে বাংলাদেশি, তারা মূলত হচ্ছে মেহেদির ডিজাইন, 3 পিস ডিজাইন, বা নতুন কোনো জামা কাপড় নতুন কোনো ডিজাইন আসছে কিনা, ফ্যাশন, এই ধরনের কন্টেন্টগুলো বেশি খুঁজে। তবে এইখানেও মার্কেটিং করা যায়, এখানে যেহেতু অডিয়েন্স আছে, এই গিফট রিলেটেড মার্কেটিংও হয়। এছাড়াও অ্যাড কম্বোর যে জার্মানি প্রোডাক্টগুলো আছে, এইগুলো পিন্টারেস্টে মার্কেটিং করা যায়। তো আমরা যেহেতু অ্যাড কম্বোতে এখনো যাই নাই, অ্যাড কম্বোর জন্য আলাদাভাবে সব দেখবো বা আলাদাভাবে সবগুলো সম্পর্কে জানবো। আমাদের মার্কেটিং বা পোস্ট এগুলো সেম থাকবে, ফেসবুক বলেন, ইনস্টাগ্রাম বলেন, টুইটার বলেন, পিন্টারেস্ট বলেন, সবগুলোতেই অ্যাড কম্বোর জন্য মার্কেটিং, এখানে যে মার্কেটিং একই থাকবে। পার্থক্য হবে পোস্টে আর আমাদের লিঙ্কে, কারণ আমাদের সাবজেক্ট আলাদা থাকলেও আমাদের ডেস্টিনেশন হচ্ছে ক্লিক আনা। অ্যাডস্টেরাতেও আমাদের ডেস্টিনেশন ক্লিক, সিপিএ গ্রিপেও ডেস্টিনেশন ক্লিক, অ্যাড কম্বোতেও ডেস্টিনেশন হচ্ছে ক্লিক। মানে ক্লিক না আনলে তো আমাদের অডিয়েন্স মানে আমাদের পেজটা ভিজিট করছে কিনা আমরা বুঝতেছি না। ক্লিক আনার পরে বুঝতে পারবো যে হ্যাঁ আমাদের এটা ক্লিক করছে। এখন লাক ফেভার বা বাকি কাজটা হচ্ছে অডিয়েন্স যদি করে, সিপিএ গ্রিপ লিড আসবে, বাকি টাস্কগুলো যদি অডিয়েন্স কমপ্লিট করে বা অ্যাপ্রুভ করে, তাহলে অ্যাড কম্বো থেকে আমাদের সেল আসবে। তো আমরা অ্যাড কম্বো নিয়ে যদি আলাদা দেখব, তো আজকে আমরা যে পিন্টারেস্টে অ্যাডস্টার বা সিপিএ গ্রিপের অফার মার্কেটিং পদ্ধতিগুলো দেখব। তো আমরা প্রথমে একটা বিজনেস অ্যাকাউন্ট তৈরি করব পিন্টারেস্টে, কারণ আমরা অন্যান্য অ্যাকাউন্টেও নর্মাল অ্যাকাউন্ট তৈরি করে বিজনেসে কনভার্ট করেছি, অথবা আমরা সরাসরি বিজনেস পেজ তৈরি করেছি। এমনকি আমরা প্রত্যেকটা অ্যাকাউন্টে প্রফেশনাল বিজনেস অ্যাকাউন্ট তৈরি করতেছি। পিন্টারেস্টের ক্ষেত্রে আমরা এই কাজটাই করব। তবে এটা আলাদা করে কেন বলতেছি, এটার কারণ হচ্ছে আমরা অন্যান্য অ্যাকাউন্টে যখন প্রফেশনাল করি, সেটা হচ্ছে আমরা অ্যাকাউন্ট তৈরি করি, তৈরি করার পরে প্রোফাইলে এডিট করে
দেন সেটাকে আমরা প্রফেশনালে কনভার্ট করি। কিন্তু পিন্টারেস্টের ক্ষেত্রে আমরা যদি চাই আগেই প্রফেশনাল করতে পারবো। সেটা কিভাবে? আগে দেখি এখানে অ্যাকাউন্ট আছে কিনা। তো গুগলে সার্চ করব পিন্টারেস্ট, pinterest.com, pinterest.com। তো এখানে pinterest.com লিখে সার্চ করার পর আমার একটা অ্যাকাউন্ট লগইন হয়েছে অলরেডি। তো আমি এখান থেকে বের হয়ে যাচ্ছি। আরেকটা ব্রাউজারে আমি যাই। সবগুলোতে লগইন করা আছে। ওকে, তো pinterest.com এ আসলাম। আসার পর ইন্টারফেসটা এমন পাচ্ছি। ঠিক আছে, pinterest.com এ আসার পর এমন ইন্টারফেস পাচ্ছি। তো এখান থেকে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হলে আমাদের সাইন আপে যেতে হবে। আমরা যারা মোবাইল থেকে আছি, মোবাইল থেকে যদি ওপেন করি তাহলে আমাদেরকে যেতে হবে এইখানে, এই যেমন পেজে। তো আমরা নর্মালি অ্যাকাউন্ট তৈরি করতে চাইলে আমরা চাবো কন্টিনিউ উইথ ইমেইলে, কিন্তু আমরা যেহেতু বিজনেস অ্যাকাউন্ট তৈরি করব মোবাইল থেকে, তো এখানে যাব নিচে, আর ইউ আ বিজনেস, গেট স্টার্ট হেয়ার, গেট স্টার্ট হেয়ার। কারণ আমরা পার্সোনাল অ্যাকাউন্ট হলে কন্টিনিউ উইথ ইমেইলে যাব, আর যেহেতু বিজনেস অ্যাকাউন্ট আমরা যাব গেট স্টার্ট হেয়ার। এটা শুধুমাত্র মোবাইলের জন্য গেট স্টার্ট হেয়ার এই অপশনটা। তবে পিসি থেকে কিভাবে পাবো বা পিসি ফরম্যাটটা কি, এই বিষয়টা এখন দেখাই। আরেকটা বিষয় পিন্টারেস্টের ক্ষেত্রে, সেটা হচ্ছে যে আপনারা যারা মোবাইল ডেটা দিয়ে কাজ করেন, মোবাইল ডেটা দিয়ে এটা ওপেন করবেন, তাদের ক্ষেত্রে পিন্টারেস্টটা অনেক সময় মোবাইল ডেটা দিয়ে ওপেন হতে চায় না। এই ক্ষেত্রে কি করবেন, ভিপিএন কানেক্ট করে নেবেন। অনেক সময় দেখা যায় পিন্টারেস্টটা মোবাইল দিয়ে ওপেন হচ্ছে না, তখন যেই কোনো ফ্রি ভিপিএন আপনি আপনার ডিভাইসে কানেক্ট করবেন, কানেক্ট করে ওপেন করবেন, আশা করি ওপেন হয়ে যাবে। তো আমরা যারা পিসি বা ল্যাপটপ থেকে অ্যাকাউন্টটা করব, আমরা সাইন আপে ক্লিক করব। দেখেন, ওয়েলকাম টু পিন্টারেস্ট, ফাইন্ড নিউ আইডিয়াস টু ট্রাই, এই কথাটা বলা আছে, ওয়েলকাম টু পিন্টারেস্ট, ফাইন্ড নিউ আইডিয়াস টু ট্রাই। তো এটা পার্সোনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করার পেজ। ওয়েলকাম টু পিন্টারেস্ট যে অপশনটা বা ফাইন্ড নিউ আইডিয়াস টু ট্রাই, এটা পার্সোনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করার ইন্টারফেস। বিজনেস অ্যাকাউন্টে কখনো বলবে না ফাইন্ড নিউ আইডিয়াস টু ট্রাই। এখানে নিচের দিকে যাব, আমরা নিচের দিকে গেলে দেখব যে ক্রিয়েট ফ্রি বিজনেস অ্যাকাউন্ট। যেহেতু এটা আমার পার্সোনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করার ফর্ম, এই জন্য নিচে লেখা থাকবে ক্রিয়েট ফ্রি বিজনেস অ্যাকাউন্ট। তো ক্রিয়েট ফ্রি বিজনেস অ্যাকাউন্টে ক্লিক করব। ফর্মের কোনো পার্থক্য নাই, যে ফর্মের পার্থক্যটা এই জায়গায়, গ্রো ইউর
বিজনেস, আপনার বিজনেসটা প্রতিফলন করেন বা গ্রো করেন, এটার জন্য গ্রো ইউর বিজনেস। তো এখানে একই ফর্ম একই জিনিস, জাস্ট এটা বিজনেস ওইটা পার্সোনাল। তো এখানে যে ইনফরমেশন গুলো সাবমিট করতে হবে, আমরা একটা একটা করে ইনফরমেশন এই জায়গায় সাবমিট করব। একটা একটা করে ইনফরমেশন এখানে কি করব, সাবমিট করব। তো প্রথমে মেইল চাচ্ছে, আমি টেম্প মেইল ব্যবহার করি। আপনারা অবশ্যই জিমেল ব্যবহার করবেন, যে জিমেল দিয়ে আগে কখনো পিন্টারেস্টে অ্যাকাউন্ট খোলা হয় না এমন। যদি আপনার কখনোই পিন্টারেস্ট কোনো অ্যাকাউন্ট না থাকে তাহলে ঠিক আছে, আর যদি আপনি আগে অ্যাকাউন্ট খুলে থাকেন তাহলে সেই মেইল দিয়ে নতুন অ্যাকাউন্ট খোলা যাবে না, আরেকটা আলাদা অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তো এখানে দেখেন ইমেল লিখতে হবে, পাসওয়ার্ড লিখতে হবে, ডেট অফ বার্থ লিখতে হবে। এই তিনটা জিনিস লিখে নেক্সট স্টেপে যাব। মোবাইলের ক্ষেত্রে হয়তো একদম হুবহু সিরিয়াল পাবেন না, কিন্তু প্রায় সব অপশনই মোবাইলে সাবমিট করতেই হবে। মানে আমি যেই যে অপশনগুলো দেখাবো সেগুলো মোবাইল থেকে আপনাকে সাবমিট করতে হবে। তো মেইলটা কপি করলাম, এখানে পেস্ট করে দিলাম ইমেইলের ঘরে। তারপর পাসওয়ার্ড অবশ্যই স্ট্রং পাসওয়ার্ড দিব। তো এখানে দেখেন এই পাসওয়ার্ডটা দিলাম, এই মেইলটা দিলাম। এখন হচ্ছে ডেট অফ বার্থ। ডেট অফ বার্থের ক্ষেত্রে কি করতে হবে, ডেট অফ বার্থের ক্ষেত্রে এমন একটা বয়স দিতে হবে যেটা 20 থেকে 30 বছরের ভিতরে। অনেকটা টুইটারে যেটা করলাম, ডেট অফ বার্থ 20 থেকে 30 বছরের ভিতরে একটা বয়স দিয়ে দিব। এই কাজটা এখানেই করব। ক্যালেন্ডারে ক্লিক করব, অথবা যেখানে MMDDYY, MM মানে হচ্ছে মাস, DD মানে দিন, YY এটা মানে হচ্ছে সাল। আমি এখানে ক্লিক করব, ক্যালেন্ডারে ক্লিক করার পর এমনটা আসছে। তো আমি এখানে অ্যারো চিহ্নতে ক্লিক করব, তারপরে স্ক্রল করে আগে সাল সিলেক্ট করব, তাহলে সহজ হবে। আর যদি আমরা এমনিতে একটা একটা করে মাস চেঞ্জ করতে চাই তাহলে অনেক সময় লাগবে। 2000 অক্টোবর 11, দেন ক্রিয়েট। তিনটা জিনিস দেওয়া শেষ, ক্রিয়েটে ক্লিক করব। এখন বিজনেসের জন্য কিছু ইনফরমেশন সাবমিট করতে হবে। তো প্রথমে বলছে পাসওয়ার্ড সেভ করতে হলে, ব্রাউজার থেকে হলে আমি পাসওয়ার্ড সেভ করে রাখলে পরবর্তীতে যে কোনো সময় লগ ইন করতে পারবো। তো এখানে দেখেন প্রথমে যে কাজটা বলছে অ্যালাউ দিতে বলছে, আমি অ্যালাউটা দিচ্ছি না। এটা সেভ করতে চাইলে সেভ করতে পারবো। তো এখানে যে বিষয়টা বলছে ডিসক্রাইব ইউর বিজনেস, আপনার বিজনেসটা বর্ণনা করুন। তো বিজনেস বর্ণনা করতে হবে কিভাবে, যে সিলেক্ট দ্য বেস্ট ডেসক্রিপশন of your business. If more than one option applies, select your primary objective. এখানে বলছে যে সিলেক্ট করতে বেস্ট ডেসক্রিপশন, মানে বেস্ট বর্ণনা আপনার বিজনেসের জন্য সবচেয়ে যেটা বেস্ট বর্ণনা হয় সেটা। তবে যদি কোনো কারণে একাধিক অপশন হয় আপনার বিজনেসের জন্য, তাহলে যে কোনো একটা সিলেক্ট করবে যেটা আপনার প্রাইমারি মানে মেইন, এইটা ছাড়া হবে না, এমন একটা প্রাইমারি সিলেক্ট করে তারপর হচ্ছে সাবমিট করবে। যেমন এখানে কি কি আছে, প্রথমে আছে অনলাইন মার্চেন্ট অর মার্কেটপ্লেস, কনজিউমার গুডস, সার্ভিস প্রোভাইডার, কন্টেন্ট ক্রিয়েটর, তারপর হচ্ছে পাবলিশার অর মিডিয়া এজেন্সি, তারপরে আদার, অনেকগুলো অপশন আছে। তো আমরা যেহেতু এটা মার্কেটিং করব CPL ক্যাটাগরি মানে কস্ট পার লিড ক্যাটাগরি, সেক্ষেত্রে আমাদের এখানে কোনো টপিকই আমাদের সাথে মিলতেছে না। হ্যাঁ, তো আমরা এখানে আদার সিলেক্ট করব। অ্যাড কম্বোর ক্ষেত্রে আমাদের সাথে মিলবে না, এই জন্য আমরা অ্যাড কম্বোর ক্ষেত্রে আদার সিলেক্ট করতে পারি। এরপরে নেক্সট বাটনে ক্লিক করব। এরপর এখানে যেটা হচ্ছে বিজনেস নেম, মানে আপনার বিজনেস পেজের নাম দিবেন। এখানে হচ্ছে কান্ট্রি সিলেক্ট করবেন, আর এখানে আপনার বিজনেস পেজের লিঙ্ক দিবেন। তো এখানে নাম কয়েক ধরনের দিতে পারে, যেহেতু আমাদের অফারটা হচ্ছে সুইপস্টেক্স বা গিভ অ্যাওয়ে ক্যাটাগরির অফার। তো এই জায়গায়
নামের ক্ষেত্রে এই জায়গায় যে জিনিসটা দিতে পারেন, একটা হচ্ছে মেক মানি অনলাইন, আর্ন মানি অনলাইন, মেক মানি টুডে, আর্ন মানি টুডে, মানে ইনস্টাগ্রামের মতো করে নাম দিতে পারেন, অথবা গিফট রিলেটেড কোনো একটা পেজের নামের মতো করে দিতে পারেন, গিফট বক্স, গিফট গ্যালাক্সি, গিফট স্টোর, এরকম টাইপের অনেক নাম পাবেন বিজনেস নেম জেনারেটর.com ওয়েবসাইটে। তো ওইখান থেকে নাম নিয়ে নামটা ব্যবহার করতে পারেন। ওকে, তো এখানে দেখেন আমাকে সাজেস্ট করতেছে মেক মানি অন এভরিডে, আর্ন মানি, সরি অনলাইন মেক মানি, এমন যেগুলো সাজেস্ট করতেছে এগুলো হচ্ছে আমি আগে ইউজ করেছি, এই জন্য এখানে সাজেস্ট করতেছে। এছাড়াও তো এখানে আদার্স যে বিষয়গুলো সেগুলো অবশ্যই আমাদেরকে ফলো করে নিতে হবে। আমি ধরেন যে এটা দিলাম অনলাইন আর্ন মানি, অনলাইন আর্ন মানি সিলেক্ট করলাম, কান্ট্রি বাংলাদেশের জায়গায় ইউনাইটেড স্টেটস সিলেক্ট করলাম। তো এখানে দেখেন অনলাইন আর্ন মানি, তারপরে এখানে হচ্ছে কান্ট্রি রিজিয়ন ইউনাইটেড স্টেটস, তারপর হচ্ছে ওয়েবসাইটের ঘরে অবশ্যই আপনার ল্যান্ডিং পেজের লিংক দিবেন। তো আমার শর্ট করা আছে, ওই লিংকটা দিয়ে দিচ্ছি। তো এখানে লগইন করতে হবে। লগইন করার পর আমরা ওই ক্যাশ অ্যাপের যে অফারটা আছে বা অ্যাডস্টার যে ল্যান্ডিং পেজ সেগুলো একটা কপি করে নিচ্ছি। ওকে, কপি করা শেষ, এখন এখানে পেস্ট করে দিব। তো এখানে দেখেন আমরা বিজনেস নেম দিয়েছি, তারপর হচ্ছে কান্ট্রি লোকেশন দিয়েছি, এরপরে ওয়েবসাইট দিয়েছি, তারপর এখানে নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করলে এখানে যে অপশন আসছে ভিউ মোর ডিটেইলস, তো এখানে কি কি সাবমিট করতে হবে দেখেন। প্রথম হচ্ছে হোয়াট আর ইউর বিজনেস গোলস, আপনার বিজনেসের লক্ষ্য কি। বিজনেসের লক্ষ্য কি, এখানে সিলেক্ট আপ টু 3 গোলস, মানে 3টা গোল আপনি সিলেক্ট করতে পারবেন। তারপর হচ্ছে হোয়াট ইজ দ্য ফোকাস অফ ইউর ব্র্যান্ড, এটা আপনার ব্র্যান্ড নিয়ে সিলেক্ট করতে হবে। তারপর হচ্ছে যে ইন্টারেস্টেড ইন রানিং অ্যাডস অন পিন্টারেস্টে অ্যাড রান করতে ইচ্ছুক কিনা। তো প্রথম যেটা আছে যে হোয়াট ইজ দ্য ফোকাস, হোয়াট আর ইউ বিজনেস গোলস, এখানে তো এখানে ক্লিক করলাম। প্রথম যেটা আছে ইনক্রিজ অনলাইন সেল, অনলাইনে সেল বৃদ্ধি করা। তারপর হচ্ছে জেনারেট মোর লিড জেনারেশন বা জেনারেট করা। ড্রাইভ ট্রাফিক টু ইউর সাইট, ট্রাফিক বা অডিয়েন্সকে আপনার যে সাইট আছে সাইটে বিজ্ঞাপন করানো। ঠিক আছে, তারপর এখানে হচ্ছে ক্রিয়েট কন্টেন্ট অন পিন্টারেস্ট টু গ্রো অ্যান অডিয়েন্স, আরেকটা হচ্ছে গ্রো ব্র্যান্ড অ্যাওয়ারনেস। এই কয়েকটা তো এখান থেকে আমরা যেটা যেটা সিলেক্ট করব, প্রথমে হচ্ছে যে ইনক্রিজ অনলাইন সেল, অনলাইনে আমাদের সেল বৃদ্ধি করতে হবে। সরি, এটা অ্যাড কমার জন্য আর কি নিব, অনলি ইনক্রিজ অনলাইন সেল, যেহেতু এখন আমরা অনলাইনে কোনো কিছু সেল করতেছি না, এই জন্য আমরা এটা বাদ দিয়ে জেনারেট মোর লিড এটা সিলেক্ট করব। তারপর
তারপরে এখানে হচ্ছে যে ইন্দোনেশিয়া, সরি ইনক্রি অনলাইন সেল, এরপরে হচ্ছে এখানে এটা দিলাম জেনারেট মোর লিড, এরপর হচ্ছে ড্রাইভ ট্রাফিক টু ইউর সাইট, এটা সিলেক্ট করে দিলাম, আবার ক্লিক করব। তো এখানে দুইটা অপশন আমাদের জন্য পেন্ডিং, একটা হচ্ছে ক্রিয়েট কন্টেন্ট অন পিন্টারেস্ট টু গ্রো অ্যান অডিয়েন্স, একটা হচ্ছে গ্রো ব্র্যান্ড অ্যাওয়ারনেস। এই দুটোর মধ্যে একটা দিলেই হবে। তো এরপরে হচ্ছে হোয়াটস দ্য ফোকাস অফ ইউর ব্র্যান্ড, আপনার ব্র্যান্ডে কোন টাইপের প্রোডাক্ট নিয়ে ফোকাস থাকে। তো এখানে দেখেন বিউটি আছে, ফ্যাশন আছে, হোম ট্রাভেল আছে, অনেক। তো এখানে আমাদের সব ইনফরমেশন যখন সাবমিট হয়ে যাবে তখন আমরা নেক্সট বাটনে ক্লিক করব। তো এখানে ওই যে বিউটি ফ্যাশন এগুলো তো আমার টপিক না, সিপিএ গ্রিপের জন্য এগুলো আমাদের টপিক না, এই জন্য আমরা কি করব, আদার সিলেক্ট করে দিব। আদার কি করলাম, সিলেক্ট করে দিলাম। এরপরে তো এরপরে যেটা আছে এখান থেকে আমরা আদার সিলেক্ট করে নিচ্ছি, তারপরে এই অপশনটা আমরা ফাঁকা রেখে যাব। ইন্টারেস্টেড ইন রানিং অ্যাডস অন পিন্টারেস্ট, এই অপশনটা আমরা ফাঁকা রেখে দেব, বা এটা যেভাবে আছে সেভাবে রাখবো। তো এখানে আমরা নেক্সট বাটনে ক্লিক করব, সব যদি দেয়া হয় তাহলে ডান বাটনে ক্লিক করে দিব। তো এই যে অ্যাকাউন্টটা আছে, অ্যাকাউন্টটা মোটামুটি হয়ে গেছে। আমরা যদি প্রোফাইলে যাই তাহলে দেখতে পারবো অ্যাকাউন্টটা হয়ে যাওয়ার সাথে সাথে আমাদের মেইলে ওরা একটা অ্যাক্টিভেশন মেইল পাঠাবে, মানে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করার জন্য একটা মেইল পাঠাবে। তো আমরা অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করে নিব। প্রথমে প্রোফাইলে আসলাম, আসার পর এখানে এডিট প্রোফাইল আছে, ক্রিয়েটে ক্লিক করলে পাবেন হচ্ছে যে তো এখানে এই যে পেজটা আসছে, এই পেজের মধ্যে থেকে দেখবো আমরা যে আমাদের মেইলে ওরা একটা কনফার্মেশন মেইল পাঠাইছে। মেইলটা জাস্ট ভেরিফাই করব। তো এটা লোডিং হচ্ছে, দেখি কি হয়। তো যে মেইলটা ওপেন করার পর দেখেন কনফার্ম ইউর ইমেল লেখা আসছে, তো মেইলে ক্লিক করে কনফার্ম করে দিব। তো এখানে দেখেন ক্লিক করার পর এটা কনফার্ম হয়ে গেছে। আচ্ছা, তো এই প্রোফাইলটাকে আমাদের সেটআপ করতে হবে এখন। তো যাই হোক, এটাকে আমরা সেটআপ করব কিভাবে। প্রথমে প্রোফাইল সেটআপে প্রোফাইল পিকচার দিব, ইনফরমেশন সাবমিট করব, করে সবকিছু আমরা সাবমিট করে রাখবো আর কি সাজানোর জন্য। বাকিগুলো পোস্ট করা এটা আমরা পরে দেখতেছি কিছুক্ষণ পরে। আগে আমাদের প্রথম কাজ হবে সাজানো। যে কোনো সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর মেল ভেরিফিকেশন, প্রোফাইলটাকে সাজানো গুছানো এসবই করতে হয়। তবে এটা একবারে মানে বারবার যে প্রত্যেকটা পোস্ট করার আগে করতে হবে এমনটা না। একবার আমরা সাজিয়ে গুছিয়ে ফেললে পরবর্তীতে আমরা রেগুলার জাস্ট পোস্ট করব, রেগুলার কি করব, পোস্ট করে যাব। ওকে, তো কিভাবে আমরা প্রোফাইল সেটআপ করব। প্রোফাইল সেটআপ করার জন্য প্রথমে আমাদেরকে প্রোফাইলে আসতে হবে। আসার পর এখানে এডিট প্রোফাইল পাবো, এডিট প্রোফাইলে ক্লিক করব। এডিট প্রোফাইলে ক্লিক করার পর আমরা আমাদের প্রোফাইল পিকচার দিব, ইউজার নেম সেট করব। তারপর হচ্ছে যে বায়োতে যদি কিছু লিখতে চাই লিখব। ওভারঅল এইগুলো করে আমরা প্রোফাইলটা সেটআপ করে রাখবো। এটা লোডিং হচ্ছে মনে হয়।
ওকে, চলে আসছে। তো এখানে আরেকটা বিষয় আছে, ধরেন আমরা কেউ ভুল ক্রমে পার্সোনাল অ্যাকাউন্ট তৈরি করে ফেলেছি, ইচ্ছাকৃত না, ধরেন ভুল ক্রমে আমরা কি করলাম, পার্সোনাল অ্যাকাউন্ট তৈরি করে ফেললাম। তো আমরা যদি কনভার্ট করতে চাই বিজনেসে, সেটা কিভাবে করব? তো এখানে এডিট প্রোফাইল আসার পর আমরা অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট একটা অপশন পাবো। যদি কেউ ভুল করে পার্সোনাল অ্যাকাউন্ট তৈরি করে ফেলেন, তো অ্যাকাউন্ট ম্যানেজমেন্টে ক্লিক করে আমরা যে অপশনটা পাবো, এখানে হচ্ছে অ্যাকাউন্ট, এর নিচে লেখা থাকবে কনভার্ট টু বিজনেস অ্যাকাউন্ট। নিচে কি লেখা থাকবে? কনভার্ট টু বিজনেস অ্যাকাউন্ট। তো তখন আপনারা কনভার্ট অ্যাকাউন্টে ক্লিক করবেন। আমার এটা কি আছে, কনভার্ট টু পার্সোনাল অ্যাকাউন্ট, মানে আমারটা বিজনেস হইছে, এই জন্য এটা আছে কনভার্ট টু পার্সোনাল। আপনার ক্ষেত্রে এমনটা থাকবে না। যদি আপনি পার্সোনাল তৈরি করে ফেলেন তাহলে থাকবে হচ্ছে কনভার্ট টু বিজনেস। তো যাই হোক, এখন আসি হচ্ছে এইখানে এডিট প্রোফাইলে। তো প্রথম হচ্ছে প্রোফাইল পিকচার দিতে হবে। আমার এটা কি অনলাইন মেক মানি, তো আমি চেষ্টা করবো ডলার রিলেটেড কোনো একটা ছবি দিয়ে দিতে। তো আমি pixels.com এ যাচ্ছি ডলারের ছবি নিতে। ডলার্স লিখে সার্চ করি। প্রোফাইল পিকচারে দেওয়ার মতো একটা ভালো ছবি খুঁজতেছি। যেহেতু এটা মেক মানি দিছি, গিফট রিলেটেড বা অন্য কোনো কিছু দিলে তাহলে লোগো তৈরি করে দিতাম, যে ওকে, এটা দেওয়া যেতে পারে। আচ্ছা, তো এটা আমি প্রোফাইল পিকচারে দিব, যে চেঞ্জ ফটোতে ক্লিক করলাম, তারপর হচ্ছে চুজ ফটো। ছবি সিলেক্ট করে দিব। তো এখানে হয়ে গেছে। এখন হচ্ছে যে অ্যাবাউট কিছু লিখতে হবে, তো কিছু এটা ইচ্ছা মতো লিখে দিতে পারেন নিজের মতো করে, অথবা আপনি চাইলে চ্যাট জিপিটির মতো ইসেরও হেল্প নিতে পারেন, এআই এর হেল্প নিতে পারেন। কিরকম হেল্প দেখেন, জাস্ট ওকে বললে আপনাকে লিখিয়ে দিবে। সুন্দর করে বলতে হবে যে আপনি ডিটেলস, আই হ্যাভ অ্যান্ড পিন্টারেস্ট অনলাইন আর্ন মানি, এটা হচ্ছে আমার পিন্টারেস্ট অ্যাকাউন্ট নেম। I will post here.
text category post. তো আমি লিখলাম I have Pinterest, I have an হবে এখানে and না, I have an Pinterest account, name online earn money, I will post here giveaway and sweepstakes category post. Now please create some Pinterest bio for my account. এখানে সিম্পল লিখছে যে ক্লিয়ার বায়োস, যে একটা যে ডিসকভার ডেইলি giveaway sweepstakes and win big, follow or for legit earning tips and prize alert. তারপর হচ্ছে কি love winning, follow for giveaway sweepstakes and online earning ideas. তারপর হচ্ছে online earn money, best giveaway sweepstakes in one place, join enter and win. এটাও আমাদের সাথে যায়, join enter and win এই কথাটা যায়। তারপর হচ্ছে daily giveaway update sweepstakes you don't want to miss, এরকম কয়েকটা দিছে। তারপর এখানে হচ্ছে SEO ফ্রেন্ডলি দিছে হ্যাশ সহ আর কি, source for online giveaways, তারপর হচ্ছে online earn money, legit giveaway sweepstakes, free contest and daily earning updates, এরকম কয়েকটা দিছে। তো আমরা চাইলে এটাকে মিক্স করে ইউজ করতে পারি, মিক্স করেও লিখতে পারি। যেমন যে এটা পুরোটা নিচ্ছি, আরেকটু কিছু নিব। ওকে, তো এরকম 2 লাইন লিখে নিলাম। এখন হচ্ছে প্রোনাউন্সটা ফাঁকা থাকবে, এখানে কিছু লিখবো না বা প্রয়োজন নাই। তারপরে ইউজার নেমটা অবশ্যই লিখবো, নামের সাথে মিল রাখবো, মেইলের সাথে না। একটু আগে যে ইউজার নেমটা দেখছেন সেটা মেইলের সাথে মিল ছিল, তো আমরা চেষ্টা করব নামের সাথে মিল রাখার জন্য। তবে নামের সাথে মিল ইউনিক করার জন্য আমি ডবল এন দিলাম, তারপরে যদি হয় আর কি। আর নিচে কোন ইনফরমেশন আর দিতে হবে না, অ্যাড্রেস লাইন এগুলো লাগবে না, জাস্ট নাম, অ্যাবাউট, ওয়েবসাইট, যদি আপনি ল্যান্ডিং পেজের লিংক চেঞ্জ করতে চান এখান থেকে করতে পারবেন। ইউজার নেমটা একবার সেট করে দিবেন। আর হচ্ছে প্রোফাইল পিকচার, তো আমার এটা হয়ে গেছে। আমি যদি প্রোফাইলে যেয়ে দেখেন pinterest.com/onlineearnmoney লিখে সার্চ করলে আমার এই অ্যাকাউন্টটা পাওয়া যাবে। তো এখন হচ্ছে কভার ফটো, যদিও কভার ফটোটা এইরকম ভাবে মানে এখন আছে পিসি মোবাইলের ক্ষেত্রে অন্যভাবে আসে, মোবাইল অ্যাপের ক্ষেত্রে সরাসরি কভার ফটো আসে না, কিন্তু ব্রাউজারে যদি আপনি ডেস্কটপ মোড করেন তাহলে সেখানে কভার ফটো আসবে। তো এখানে প্লাস আইকন আছে, প্লাসে ক্লিক করে একটা কভার ফটো দিতে হবে। তো আমার কাছে কভার ফটো নাই, আমি একটু দেখি কভার ফটো নেওয়া যায় কিনা। এই ছবিটা নিচ্ছি, দিয়ে দেই। ব্রাউজে ক্লিক করলাম, দেন ডিভাইস থেকে ছবিটা সিলেক্ট করে দিলাম, এই যে এখানে ছবিটা আসছে। দেন এখানে ডান বাটনে ক্লিক করে দিলাম, হয়ে গেছে। দুইটা সিমিলার পাইছি এক ওয়েবসাইটের ভিতরেই, এটা এখানে আসছে। তো এখন পরবর্তী কাজ, মানে প্রোফাইল সাজানো শেষ মোটামুটি, এখন হচ্ছে কাজের প্রথম ধাপ। তো কাজের ধাপে যাওয়ার আগে একটা জিনিস আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে এইটা নোটিশ বোর্ড। এই ধরনের নোটিশ বোর্ড আশা করি আপনারা প্রত্যেকেই দেখেছেন। কোনো
শিক্ষা প্রতিষ্ঠান হতে পারে, ব্যাংকে হতে পারে, অন্য কোনো ধরনের প্রতিষ্ঠানে হতে পারে। এই ধরনের নোটিশ বোর্ড দেখা যায়, সচরাচর অনেক জায়গায় দেখা যায়। তো এই নোটিশ বোর্ডটার সিস্টেমটা কি দেখেন, বোর্ড, তারপর এখানে এই পিনগুলো দিয়ে কাগজ বা নোটিশগুলোকে আটকানো হয়েছে। তাই না? এই যে নোটিশ বোর্ডগুলো কি করা হয়েছে, কাগজগুলোকে বোর্ডে আটকানো হয়েছে এবং পিন দিয়ে আটকানো হয়েছে। তো এই কনসেপ্ট থেকে মূলত পিন্টারেস্টটা তৈরি। তো পিন থেকে পিন্টারেস্ট আসছে। আর এই যে কাগজগুলো দেখতেছেন, এগুলো হচ্ছে এক একটা পোস্ট। কোথায় পোস্ট করতেছে? একটা নির্দিষ্ট বোর্ডে। ধরেন আপনার দুইটা বোর্ড আছে, এই বোর্ডে আপনি নোটিশ লিখতেছেন, এই বোর্ডে অথবা কোনো অন্য কিছু টাইপের আপনি অ্যাড করতেছেন, মানে বোর্ড দুইটা আলাদা, ক্যাটাগরিও দুইটা আলাদা। ঠিক তেমনি পিন্টারেস্টে আমরা বোর্ড তৈরি করব, একটা বোর্ডে এক ধরনের মার্কেটিং করব, আরেকটা বোর্ডে আরেক ধরনের মার্কেটিং করব। এইভাবে আমরা মিক্স করব। ধরেন যে আমাদের মোবাইল ইনস্টল ক্যাটাগরি আছে, এরপরে হচ্ছে আরো অন্যান্য ক্যাটাগরি আছে। তো এক ক্যাটাগরিতে আমরা মোবাইল ইনস্টল নিব, এক ক্যাটাগরিতে আমরা গিফট কার্ড গিভ অ্যাওয়ে নিব, এক ক্যাটাগরিতে আমরা শুধু মেক মানি নিতে পারি, অথবা আমরা অন্য কোনো ক্যাটাগরি নিতে পারি। আবার অ্যাড কম্বোর জন্য যখন করব তখন একটাতে আমরা হেলথ অ্যান্ড বিউটি নিতে পারি, বা হেলথ অ্যান্ড ফিটনেস নিতে পারি, একটাতে হচ্ছে ফেস অ্যান্ড বিউটি নিতে পারি। এইভাবে আলাদা বোর্ড করব, কারণ আমাদের ক্যাটাগরি ভাগ থাকবে, যে ক্যাটাগরি সেই ক্যাটাগরি অনুযায়ী আমরা পোস্ট করব অবশ্যই। এটা মূলত পিন্টারেস্টের কনসেপ্ট, যে এরকম বোর্ড তৈরি করে তারপর পিন করা। তো কিভাবে বোর্ড তৈরি করব, প্রোফাইলে আসবেন, প্রোফাইলে এসে ক্রিয়েট সেভ দুটো অপশন পাবেন, ডান পাশে প্লাস আইকন পেয়ে যাবেন। তো এখানে প্লাসে ক্লিক করার পর দেখেন পিন বোর্ড দুটো অপশন আছে, মানে আমরা এই প্লাসে ক্লিক করে পোস্টও করতে পারবো, আমরা এখানে ক্লিক করে পিনও করতে পারবো। তবে আগে পিন করার আগে বোর্ড তৈরি করতে হবে। তো বোর্ড সিলেক্ট করলাম, বোর্ড সিলেক্ট করবো, এখানে একটা নাম দিব এখানে, আর ক্রিয়েট বাটনে ক্লিক করলে হবে, কোনো অপশনে ক্লিক করতে হবে না। তো দেখেন আমার এই ক্যাটাগরিটা কি, ধরেন যে গিফট কার্ড। গিফট কার্ড গিভ অ্যাওয়ে, এটা হচ্ছে আমার ক্যাটাগরি, একটা ক্যাটাগরি যেখানে আমি গিফট কার্ড নিয়ে মার্কেটিং করব। তো ওকে ফাইন, ক্রিয়েটে ক্লিক করলাম। তো এখানে গিফট কার্ড গিভ অ্যাওয়ে ক্যাটাগরির কোনো পোস্ট যদি আমার সামনে আসে, সেগুলো কি করতে হবে, সেভ করতে হবে। তো আপাতত আসে নাই, কিন্তু বোর্ডে গেলে দেখেন গিফট কার্ড গিভ অ্যাওয়ে নামে একটা পোস্ট পেজ চলে আসছে। আবার যদি আমি প্লাসে ক্লিক করি, বোর্ডে ক্লিক করি, এখন আমার অন্য ক্যাটাগরি আছে, ধরেন যে মোবাইল ইনস্টল ক্যাটাগরি আছে, বা আদার্স কোনো ক্যাটাগরি আছে, সেগুলো নিয়ে লিখতে পারি। ইনস্টল না, বা মোবাইল ইনস্টল, মোবাইল ইনস্টল জাস্ট মার্ক করার জন্য ক্রিয়েট করে ফেললাম। আমরা কখনো যে কিপ দিস বোর্ড সিক্রেট এই কথাটাতে আমরা এই দিব না, সিলেক্ট করব না। তাহলে কি হবে, আমরা যদি এটা সিলেক্ট করি আমাদের বোর্ডটা আনলিস্টেড থাকবে বা প্রাইভেট থাকবে। ওই যে ফেসবুকে আমরা অনেকে ছবি ছাড়ি অনলি মি করে, অনলি মি করলে কি হয়, আমি ছাড়া আমার এই পোস্ট কেউ দেখতে পারবে না, আমি ছাড়া আমার ছবি কেউ দেখতে পারবে না, এটা হচ্ছে অনলি মি করা। তো অনলি মি করে দিলে আর কেউই দেখতে পারবে না। ওইরকম সেম যখন আমরা বোর্ড তৈরি করব এবং কিপ দিস বোর্ড সিক্রেটে ক্লিক করলে এটা আমি ছাড়া কেউ দেখতে পারবে না। তো দুইটা বোর্ড তৈরি হয়ে গেছে। তো আমাদের এখন হচ্ছে কাজ বলতে এখন থেকে আমাদের পোস্ট করার স্টেপগুলো শুরু হবে। তো ডেইলি আমরা 5টা পোস্ট করব, বেশি না, মাত্র 5টা। বেশি পোস্ট করার সুযোগ থাকলেও করব না, 5টার বেশি পোস্ট আমরা এখানে করব না, ডেইলি 5টা। দেন
পোস্ট করার পাশাপাশি আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে সেভ করতে হবে। কিভাবে সেভ করব, মানে কিভাবে সেভ করব আর কি সেভ করব। তো সেভ করার বিষয়টা হচ্ছে এরকম যে আমরা যে টপিক নিয়ে কাজ করতেছি, আমাদের মতো অনেক মার্কেটার আছে সেম টপিক নিয়ে কাজ করতেছে। তো রিচ বাড়াইতে হইলে অর্গানিক ভাবে আমাদের কাজের মধ্যে একটা অংশ রাখতে হবে যে আমরা অন্যের পোস্টও আমাদের বোর্ডে রাখবো, মানে অন্যের পোস্ট আমরা সার্চ করে করে সেভ করব। তো আমাদের বোর্ডে যখন কয়েক ক্যাটাগরির পোস্ট চলে আসবে তখন ওইটা র্যাঙ্ক করবে, আমাদের পোস্টগুলো র্যাঙ্ক করতে থাকবে। তো সেভের পাশাপাশি আমরা পোস্ট করব, দুইটা কাজই করব, সেভও করব পোস্টও করব। তো কিভাবে সেভ করব, এখানে সার্চ অপশন আছে, সার্চে ক্লিক করে ইউর পিন সিলেক্ট করা থাকে আর কি, আমি চেঞ্জ করে অল পিন নিতে হবে। কিন্তু এখানে অল পিন আসতেছে না, এই যে অ্যারোতে ক্লিক করলে অল পিন আসে, আমি ক্লিক করতেছি আসতেছে না। এটা লাস্ট কয়েকদিন যাবত মানে কয়েকটা ব্যাচে এই প্রবলেমটা ফেস করছি। তো এটার সিস্টেমটা কি, যদি এখানে অল পিন সিলেক্ট না করা যায় তখন যে কোনো একটা টপিক নিয়ে ধরেন 1 এখানে সার্চ করলাম, রেজাল্ট 0 আসছে বা যাই আসে, এখানে এটা ক্লিক করে অল পিন সিলেক্ট করব। এখন 1 টাইপের অনেক কিছু রেজাল্ট আসতেছে, তো এটা কাজ শেষ, আমি এটা কেটে দিলাম। এখন আমরা যা সার্চ করব সব পাবলিকলি মানে অল পেজের জন্যই আসবে। যা যা পোস্ট করবো সার্চ করবো সব অল পিন সিলেক্ট করেই থাকবে। তো এখন ধরেন আমি সার্চ করব ক্যাশ অ্যাপ কিভাবে, এখানে দেখেন ক্যাশ অ্যাপের ছবিগুলো আসছে, পোস্ট আসছে। তো আমরা পোস্টগুলো সেভ করব। দেখেন প্রথমে এখানে মোবাইল ইনস্টল আছে, যেহেতু আমার এটা গিভ অ্যাওয়ে আর ক্যাশ অ্যাপ গিফট কার্ড, তো মোবাইল ইনস্টলে আমরা সেভ করব না, আমরা কোথায় করব সেভ, গিফট কার্ড গিভ অ্যাওয়ে। তো আমি এখানে সিলেক্ট করলাম গিফট কার্ড গিভ অ্যাওয়ে, সেভ হয়েছে। এখানেও মোবাইল ইনস্টল আছে, অ্যারোতে ক্লিক করে গিফট কার্ড গিভ অ্যাওয়ে এটা সেভ সিলেক্ট করব। যেই বোর্ডে সেভ করতে চাইবো ওই বোর্ডটা সিলেক্ট করব। আমরা চাইবো যে বোর্ডে সেভ করতে, ঠিক ওই বোর্ডটা আমরা সিলেক্ট করলেই হয়ে যাবে। তো এখানে এখনো মোবাইল আছে, আমরা এটা সিলেক্ট করে কিভাবে দিচ্ছি, এই যে এখানে এখন গিফট কার্ড সবগুলো আছে, সেভে ক্লিক করব, জাস্ট ক্লিক করে দিলাম। এইভাবে পার ডে আমরা সর্বোচ্চ 30টা সেভ করব। ধরেন আমার দুইটা বোর্ড আছে, দুইটা বোর্ডে আমি দুইটা আলাদা ক্যাটাগরি নিয়ে কাজ করব, সেই ক্ষেত্রেও আমি 30টা সেভ করব। আমার যদি 10টা বোর্ড থাকে, 10টা বোর্ডে আমার আলাদা আলাদা ক্যাটাগরি নিয়ে পোস্ট করতে হবে, সেক্ষেত্রে আমরা 30টাই সেভ করব, বেশি করার দরকার নেই। এখন তো ফেসবুকে রেস্ট্রিকশনটা সবচেয়ে বেশি আসে, সাসপেনশনের ব্যাপারটা ফেসবুকে সবচেয়ে বেশি আসে। তবে একটা সময় পিন্টারেস্টে এই জিনিসটা সবচেয়ে বেশি আসতো, 5টা বেশি 6টা পোস্ট করলে সাসপেন্ড, 20টা বা 25টা বেশি পিন সেভ করলে সাসপেন্ড, বায়োতে sites.google.com বা ল্যান্ডিং পেজে লিঙ্ক দিলে সাসপেন্ড, মানে এই পরিমাণে সমস্যা করতো আর কি পিন্টারেস্টে। এখন এই প্রবলেমটা নাই বা কম। আগে লিঙ্ক শেয়ার করা যেত না, পোস্টের সাথে আমরা লিঙ্ক দিতে পারতাম না, বায়োতে লিঙ্ক দিলেও পোস্টের সাথে লিঙ্ক দেওয়া যেত না। তখন কি করতে হতো, বাইপাস করে দিতে হতো, মানে আরেকটা সোশ্যাল মিডিয়া শেয়ার করে পোস্ট করে সেখান থেকে লিঙ্ক দিয়ে শেয়ার করতে হতো পিন্টারেস্টে, আর এরকম ঝামেলা ছিল। যদিও এখন এই ঝামেলাটা নাই যে বাইপাস করতে হয় বা এরকম ঝামেলা নেই। তো যাই হোক, আমাদের কি করতে হবে, এগুলো সেভ করতে হবে। আমি কয়েকটা সেভ করেছি, 1 2 3 6টা সেভ করেছি। এটা 7 নাম্বার, 8 নাম্বার, এটা হচ্ছে 10। ওকে,
ওকে, মোট 16টা সেভ করা হয়েছে। এখন পোস্ট করতে হবে। পোস্ট করার জন্য আমি আইডিয়া নিতে হলে এদের পোস্টগুলো দেখব, অথবা আমি ইনস্টাগ্রামে যে পোস্টটা করেছি সেটা কপি করে আনতে পারি, অথবা আমি টুইটারে যে পোস্ট করেছি সেটা কপি করে আনতে পারি। এছাড়া চ্যাট জিপিটি আছে, চ্যাট জিপিটিকে বললে অনেক সুন্দর করে লিখে দেয়। চ্যাট জিপিটিকে যদি একটা প্রম্পট লিখে দেন, আমি সেটা আপনাকে অনেক সুন্দর করে পোস্ট লিখে দিবে। যেমন আমি কিছুদিন আগে প্রম্পট লিখেছিলাম এটা, উই লঞ্চ এ গিভঅ্যাওয়ে ইভেন্ট, 50 উইনার্স উইল গেট 750 হবে এখানে, $750 cash app gift card. To join this giveaway event, people should open this link, মানে আমার এখানে ল্যান্ডিং পেজের লিংকটা শর্ট করে আছে দিয়ে দিলাম, and sign up and submit their cash tag. Random winner will be selected from the participant. Now write 20 promotional caption for this event with hashtag. তো আমাকে এখানে লিখে দিছে যে give away time, এখানে একটু ওকে, give away time we are give away, এটা হবে 750 cash app gift card to 50 lucky winners. Want to join? It's super easy, just click the link, sign up and submit your cash tag. That's winner will be chosen randomly from the all participants. Don't miss your chance to win big. এখানে পরে হচ্ছে হ্যাশট্যাগ। এখানে 20টার জন্য বলছি, 20টা ছোট ছোট করে লিখে দিয়েছে, দেখেন এরকম করে আমরা নিতে পারি। তো এটা একটা লেখা, আমি এই প্রম্পটটা আপনাদের চ্যাট ইসে নোটপ্যাডে দিয়ে দিব, প্রম্পট ফর মার্কেটিং। আচ্ছা, এটা একটু চেঞ্জ করে দেই, আরো সুন্দর করে আপনারা লিখতে পারলে আরো সুন্দর রেজাল্ট অবশ্যই পাবেন। আমি জাস্ট এতটুকু লিখছি, এই জন্য এরকম দিয়েছে। এটা আমি লিখে দিচ্ছি আপনাদের নোটপ্যাডে। তো এখানে আমি লিংক দিয়ে দিলাম, সরি আন্ডারলাইন করে দিচ্ছি। তো এটা আপনাদের জন্য শেয়ার করে দিলাম। ওকে, এক মিনিট। আচ্ছা, তো যেটা বলছিলাম, এই যে প্রম্পটটা, এই প্রম্পটটা আপনারা যদি লেখেন খুব সুন্দরভাবে, ও আপনাকে চ্যাট জিপিটি আপনাকে লিখে দিবে বিভিন্ন পোস্ট, যেটা আপনার সোশ্যাল মিডিয়ার জন্য হেল্পফুল হবে। লাইক আপনি সোশ্যাল মিডিয়াতে আপনাকে কষ্ট করে পোস্ট রিসার্চ করতে হবে না, ডিরেক্টলি আপনি এখান থেকে কপি করে নিতে পারবেন। তো এছাড়াও আপনি আপনার পিন্টারেস্টের মাধ্যমে সার্চ করেও সেগুলো নিতে পারবেন। আপনি ইনস্টাগ্রাম থেকে সার্চ করেও সেগুলো পোস্ট কপি করে আপনি আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলোতে পেস্ট করতে পারবেন। তো এখানে আমি যেগুলো বের করলাম, এই যে একটা পোস্ট এখানে হচ্ছে লিখছে জাস্ট ক্যাশ কিভাবে 2025, তারপর এখানে জাস্ট ইনস্ট্যান্স ক্যাশ 2025 গিভঅ্যাওয়ে। ভিজিট সাইটে ক্লিক করলে তার কোনো একটা লিঙ্ক ওপেন হবে, যেখানে হচ্ছে যে দেখেন এটা হচ্ছে যে sites.google.com এ একটু ডিফারেন্ট ভাবে করছে, থিম ডাউনলোড করে করছে বা থিম আপলোড করে করছে। তারপরে এখানে আরো আছে পোস্ট, এই যে এখানেও দেখেন ক্যাশ অ্যাপ গিফট কার্ড গিভঅ্যাওয়ে, এখানে লিংক দেয় নাই, পোস্টের সাথে লিংক দেয় না। লিংক কোথায় দিছে? চ্যাট বক্সে বা হচ্ছে যে ক্যাপশনে দিছে। তো ক্যাপশনে লিংক দিলে কোনো লাভ নেই, হাজারবার ক্লিক করলেও লাভ হবে না, লিংক দিতে হবে আলাদা একটা স্পেসে। দেন এই যে এখানেও একটা তো এখানে দেখেন গিভ অ্যাওয়ে অ্যালার্ট, ওয়ান্ট টু চান্স উইন $100 ক্যাশ ভিয়া ক্যাশ অ্যাপ,
here's now on purchase our digital planner. হ্যাঁ, এটা ফ্রম হচ্ছে ডিসেম্বর 30 ডিসেম্বর 2024 টু 31 জানুয়ারি 2025। তারপর শেয়ার দিস পোস্ট, লিভ এ কমেন্ট। তারপরে এখানে অ্যাফিলিয়েট, ইনস্টাগ্রাম নট অ্যাফিলিয়েট, ক্যাশের কি আরো ডিটেলসে লিখছে, অর্থাৎ ওদের অন্য কোনো অফার ছিল বা অন্য কিছু ছিল, তো এখানে ওদের একটা পোস্ট বা ইসের মার্কেটিং ওরা করতেছে। দেখি আমার এখানে একটা অ্যাকাউন্ট শো করতেছে, অ্যাক্টিভ কিনা জানি না, অ্যাকাউন্ট ডিসেবলড। তো এখানে দেখেন সার্চ করেছি, তারপরে এই যে এখানে আমরা আরো পোস্ট দেখতে পাচ্ছি, প্রত্যেকটাই লেখা আছে ফ্রি $1000 ক্যাশ অ্যাপ গিফট কার্ড, ভিজিট সাইট। এগুলো বিশেষ করে সিপিএ গ্রিপের অফার হতে পারে, তারপরে অন্যান্য আরো মার্কেটপ্লেসের অফার হতে পারে, অ্যাডস্টেরার অফারও হতে পারে। এখানে দেখেন ডেস্কটপ আছে, অ্যান্ড্রয়েড আছে, অ্যাপেল আছে। এটা সিপিএ গ্রিপের হতে পারে অথবা অন্য কোনো মার্কেটপ্লেস, অ্যাডস্টেরার না। তো এটা হচ্ছে অন্য মার্কেটপ্লেস, সিপিএ গ্রিপেরও না। তবে দেখেন সেম মনে হচ্ছে সিপিএ গ্রিপের অফার, আসলে এটা সিপিএ গ্রিপের না, অন্য মার্কেটপ্লেসের। এখানে একটা লিংক আছে, লিংক দেখলে বোঝা যায় এটা কোন মার্কেটপ্লেসের। আমি ক্লিক করলাম, এই ক্লিকটা ওনার কাউন্ট হচ্ছে, যার ল্যান্ডিং পেজ তারটা ঠিকই ক্লিক কাউন্ট হচ্ছে, কিন্তু তার কোনো বেনিফিট আসবে না। কেন? কারণ আমি এখানে কোনো টাস্ক কমপ্লিট করি নাই। তো যাই হোক, এইভাবে রিসার্চ করতে পারেন। আমাদের মেইনলি সার্চ করার উদ্দেশ্য ছিল অন্যের পিন সেভ করা। দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে যদি আমরা চাই ওদের কাছ থেকে কপি করতে পারবো। এছাড়াও ওই যে চ্যাট জিপিটি আছে অথবা ইনস্টাগ্রাম আছে, ওইখান থেকে আমরা কপি করে নিয়ে পোস্ট করতে পারবো। যেহেতু আজকে সিপিএ গ্রিপ অ্যাডস্টেরার শেষ সোশ্যাল মিডিয়া এটাই, এরপর আমরা এই সেম মার্কেটিং এর জন্য এই সোশ্যাল মিডিয়াগুলো ব্যবহার করব না, বা সরি অন্য কোনো সোশ্যাল মিডিয়া যাব না। আমরা নর্মালি এই মার্কেটিং এর জন্য এই সোশ্যাল মিডিয়াগুলোতেই থাকবো। তো ধরেন একটা পোস্ট রেডি করলেন, একটা ছবি রেডি করলেন, একটা টপিকের উপরে একটা পোস্ট রেডি করলেন। এরপরে কি করবেন, এই ছবি, এই কন্টেন্ট আপনি বাকি যত সোশ্যাল মিডিয়া আছে, ধরেন ফেসবুকে, ইনস্টাগ্রাম, টুইটার, পিন্টারেস্ট, 4টা জায়গায় সেম পোস্ট করলেন। একটা পোস্টের কাজ শেষ, আবার কিছুক্ষণ পর আরেকটা পোস্ট রেডি করেন, আবার এই 4টা সোশ্যাল মিডিয়া পোস্ট করেন। এভাবে 5টা পোস্ট পিন্টারেস্টে করেন। এখন ইনস্টাগ্রামে তো বেশি করতে হবে, ইনস্টাগ্রামের জন্য বাকিগুলো ভিডিও দেন, ফেসবুকের জন্য বাকিগুলো ভিডিও আপলোড করেন। ভিডিওগুলো বিভিন্ন জায়গা থেকে ম্যানেজ করতে হবে। ইভেন আপনাদের নোটপ্যাডে কিছু লিঙ্ক শেয়ার করা আছে, এখানে সবগুলো কাজ না করলেও বেশ কয়েকটা কাজ করে, যেখানে প্রায় কয়েকশো মেক মানি ক্যাটাগরির রিলস আছে। এগুলো আপনি আপলোড করতে পারেন ফেসবুক, ইনস্টাগ্রামে শর্ট ভিডিও বা রিলস আপলোড করতে পারেন। তো আপলোড করলে ওইখান থেকে দেখবেন ভালো রিচ আসবে। প্রতিদিন যদি আপনি 5টা 10টা করে ভিডিও মেক করে আপলোড করতে পারেন, বা ধরেন যে একটা ভিডিও ডাউনলোড করছেন, ওইখানে আজকে এক লেখা লিখতেছেন যে উইন ক্যাশ অ্যাপ, কালকে লিখেন যে অ্যামাজন, উইন অ্যামাজন, একই ভিডিও 2বার আপলোড করতেছেন, 2টা আলাদা মিউজিক দিয়ে, দেখবেন রিচ পাচ্ছেন, অর্গানিক রিচ পাচ্ছেন। মানুষজন এখান থেকে আপনাকে মেসেজ দিতে পারে বা কমেন্ট করতে পারে, হাও কিভাবে পাবো, বা আপনি লিখে দেন যে ডিএম মি, ভিডিওর মাঝখানে লিখে দেন। ক্যানভাতে ভিডিওটা আপলোড করে দেখবেন রিলস অপশন আছে, ক্যানভাতে রিলস লিখে সার্চ করেন, ভিডিও আসবে। ভিডিওতে আপনি জাস্ট আপনার ভিডিওটা আপলোড করে বসায় দেন, ওইখানে টেক্সটে গিয়ে জাস্ট নিজের মতো করে লিখে ই করেন। এছাড়াও ইসে কি বলে এটাকে, ইউটিউবে অনেক ক্যানভার ভিডিও আছে। আমি মেক করার প্ল্যান করতেছি, যদিও মেক যদি করি আমি রিলস ভিডিও কিভাবে ক্যানভা দিয়ে বানাই, এমন যদি কোনো কন্টেন্ট বানাই তাহলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আপনাদের ভিডিও প্লেলিস্টে ওটা আমি দিয়ে দিব। বুঝতে পেরেছেন? আপাতত বানায় নাই যেহেতু, এখন প্র্যাকটিস করতে চাইলে অবশ্যই আপনারা ইউটিউবে সার্চ করবেন কিভাবে ক্যানভা দিয়ে রিলস ভিডিও মেক করতে হয়। এতটুকু সার্চ করলে হিউজ পরিমাণ ভিডিও পাবেন, যেটা দেখে আইডিয়া চলে আসবে। তো যাই হোক, এই যে কন্টেন্টগুলো ইউজ করতে পারেন। আমার যেহেতু এখন পোস্ট করব, আমি ওই কন্টেন্টটাই পোস্ট করব যেটা আমি নিজে তৈরি করেছি। এখন আমার ছবি লাগবে, তো সেম ছবিটা না নেওয়াই বেটার হবে, মানে নিজেরা মেক করে দিতে পারলে ভালো হয়। আমি আপাতত সময় স্বল্পতার কারণে বা হচ্ছে মেক করতে পারবো না, এই জন্য এটা আমি নিজে সেভ করে নিচ্ছি। আপনারা অবশ্যই নিজেরা তৈরি করে দিবেন, তাহলে রেস্ট্রিকশনটা আসবে কম বা আসবে না। তো এই যেগুলো সেভ করলাম, দেখেন আমি মোট 15টা পিন সেভ করেছি, টোটাল 2টা একটা পেজে, একটা ব্লগারে মোট আমি 15টা সেভ করেছি। তো এই একটা বোর্ডে, এবং এখানেও আরেকটা বোর্ড অটোমেটিক তৈরি হয়েছে, এটা হবে সব আমার
হচ্ছে অল পিন, এই বোর্ড মিলে যা সেভ করব সব এখানে কাউন্ট হবে যে আমি টোটাল কয়টা বোর্ড বা কয়টা পিন সেভ করেছি। তো এখন পোস্ট করব, পোস্ট করার জন্য সেভ অপশনে আসতে হবে। ক্রিয়েটে আসলে আমি একবার পাবো, ক্রিয়েট পিনে আসলে একবারের জন্য আমি পোস্ট ইসের অপশন পাবো, ক্রিয়েট পিনের অপশন পাবো। কিন্তু পরবর্তীগুলো কোথায় পাবো? সেভ অপশনে আমরা সব সময় প্লাস আইকনটা পাবো। বা মোবাইল থেকে যদি হয়, মোবাইল অ্যাপ থেকে কেউ করিয়েন না, মোবাইল অ্যাপ থেকে করলে একটু ঝামেলা বেশি হয়। যেমন আপনি মোবাইল অ্যাপ থেকে করলে একদম এই প্লাস আইকনটা নিচের দিকে পাবেন, এই যে প্লাস আইকনটা আছে না, প্লাস আইকনটা আপনারা এই নিচে পাবেন, মাঝখানে পাবেন। তো মাঝখানে যদি প্লাস আইকনটা পান, ওইখানে ক্লিক করলে দেখবেন যে ফটো, ওয়েবসাইট দুইটা অপশন আছে, বা এরকম দুইটা অপশনে আপনি দুইটা অপশনের মধ্যে আপনি যদি ফটো সিলেক্ট করেন জাস্ট ছবি আপলোড করতে পারবেন, ক্যাপশন দিতে পারবেন না, ঝামেলা হবে। তো আবার ফটোতে যাবেন, এডিট অপশনে যাবেন, এডিট অপশনে গিয়ে আবার ছবি দিবেন বা ক্যাপশন দিবেন। এটা না করে আমার সাজেশন থাকবে গুগল ক্রোমে pinterest.com লিখে সার্চ করবেন। তারপর যদি আমি যা যা দেখাচ্ছি সবকিছু ডেস্কটপ মোড করে করে নেবেন, একদম স্মুথলি কাজ করতে পারবেন। অ্যাপ ইউজ করার দরকারই নেই পিন্টারেস্টের ক্ষেত্রে। পিন্টারেস্ট অ্যাপ প্লে স্টোরে পাওয়া যায় কিন্তু ইউজ করার দরকার নেই। তো এখানে আমি প্লাস আইকনে ক্লিক করলাম, পিনে ক্লিক করব। এখন ছবি দিতে বলবে, যে ছবিটা আমি ডাউনলোড করছি আপাতত আমি সেই ছবি দিয়ে দিচ্ছি। ওকে, দেন এখানে ক্যাপশন দিতে হবে। ক্যাপশনের ক্ষেত্রে ধরেন যে আমি এটাই দিব। তো টাইটেল দিতে হবে, টাইটেলের আগে আমি একটু এখানে লিখে দিচ্ছি। পুরোটা কপি করলাম, 100টা অক্ষরের মতো লেখা যায় এখানে, 100 অক্ষরের মতো টাইটেলে লেখা যায় স্পেস সহ। তো এখানে এটা লিখলাম, উই আর গিভিং $750 ক্যাশ অ্যাপ গিফট কার্ডস। এটা হ্যাশ দেওয়া যায় কিনা, ক্যাশ অ্যাপ গিফট কার্ডস, তো হ্যাশ দিয়ে দিলাম। তাহলে সার্চ রেজাল্টে কিছুটা বেটার পারফরমেন্স করতে পারে। তারপরে যে গিভওয়ে টাইম যা যা সব ঠিকঠাক আছে, এখানে আমার লিঙ্কটা আছে, আমি লিঙ্কটাকে একটু চেঞ্জ করে দিব, মানে লিঙ্কটাকে কপি করব, কপি করে এই জায়গায়ও দিব। পোস্টের লিঙ্ক দিয়ে কোনো লাভ নাই, মানে ক্যাপশনে আমি লিঙ্ক দিচ্ছি, এটা আমার কোনো বেনিফিট হবে না। কি করতে হবে, আমাকে এই লিঙ্ক অপশনে লিঙ্ক দিতে হবে। একটু আগে আপনাকে দেখাইছি কোন একটা ছবিতে যে এখানে লিঙ্ক দিছে, কোনো ক্লিক করলে কোনো লাভ হবে না। লিঙ্ক দিতে হবে এই জায়গায়, এই জায়গায় লিঙ্ক দিলে তাহলে ওই ভিউ সাইট অপশন আসবে, যেরকম ভিজিট সাইট অপশন আসবে, তো অডিয়েন্স ওইখান থেকে ক্লিক করতে পারবে। কিন্তু ক্যাপশনে যে এখানে লিঙ্ক দিচ্ছি এটা কোনো কাজের না। এরপরে বোর্ড, আমরা কোন বোর্ডের জন্য পোস্ট করতেছি, কোন বোর্ডের জন্য আমরা পোস্ট করব সেটা আমরা এখানে সিলেক্ট করব। ধরেন আমার বোর্ড দুইটাই আছে, এখন আমার পোস্ট করতে হবে 5টা। এখন আমি যদি চাই ভাগ করে করে পোস্ট করব, যে একটাতে 3টা একটাতে 2টা, এইভাবে পোস্ট করতে পারবো। আমি যদি চাই একটাতেই 5টা করব, সেটাও পসিবল। ডিপেন্ড করবে আমি কিভাবে করতে চাচ্ছি। তো যাই হোক, এখানে আমি গিফট কার্ডটা সিলেক্ট করলাম, করার পর এখানে টপিকটা কারো কাছ থেকে কপি করে লেখা যায় না, টপিকটা কারো কাছ থেকে কপি করে লেখা যায় না, টপিকটা নিজে নিজে লিখতে হয়। তো ধরেন যে ক্যাশ অ্যাপ, তো আমি ক্যাশ অ্যাপ লিখলাম। তো ক্যাশ অ্যাপ লেখার পর আসছে কি, মানি আসছে, ক্যাশ অ্যাপটা নাই, তো ফাইন, আমি এটা লিখতেছি মানি। তারপর আবার লিখি ক্যাশ, এখানে ক্যাশ বক্স আছে। ওকে, দুইটা হলো, আমরা চেষ্টা করব মিনিমাম 5টা রাখার জন্য।
এখানে শুধু মানি লিখি। তো এখানে মানি যেহেতু ইউজ করছি, মানি মেকার আছে, এগুলো ইউজ করব। আবার লিখি মানি, এরপরে কি আসে দেখি। মানি কোর্স আছে, মানি ড্যান্স, মানি চিজ, মানি নাই। তারপর হচ্ছে গিফট কার্ড আছে। তো 3-4টা হইছে। এখন দেখি বোনাস রুম নাই। উইনও নাই। তাহলে গিভ অ্যাওয়ে দেখি। মানি ক্যাশ বক্স আছে, মানি মেকার আছে, দেখি ক্যাশ লিখে আর কিছু আছে কিনা। তাহলে যে মানি ম্যানেজমেন্ট এটা দিতে হবে, যেহেতু তেমন কিছু পাই নাই। মানি ম্যানেজমেন্ট দিয়ে দিলাম। মোট 5টা, সর্বোচ্চ 20টা পর্যন্ত দেয়া যাবে, তবে চেষ্টা করব মিনিমাম 5টা ব্যবহার করার জন্য টপিক প্রত্যেকটা পোস্টের জন্য। এটা আমরা ট্রাই করব। তো এটা হয়ে গেছে। এখন চেক করব যে আমাদের টাইটেল লেখা হয়েছে কিনা, ডেসক্রিপশন লেখা হয়েছে কিনা, লিংক দেওয়া হয়েছে কিনা, বোর্ড সিলেক্ট করা হয়েছে কিনা, টপিক লেখা হয়েছে কিনা। সব ওকে আছে। পাবলিশে ক্লিক করে দিব। তো এমন একটা বিজ্ঞাপন আসছে, এটা কেটে দিব। প্রোফাইলে যাই। প্রোফাইলে গেলে দেখবো যে আমাদের এখানে 16টা পিন দেখা যাচ্ছে। তো ক্রিয়েটে গেলে দেখতে পারবো আমরা কি কি পিন ক্রিয়েট করেছি ওইটা। তো ক্রিয়েট অপশনে আসলাম। দেখেন এই যে আমাদের পিনটা এখানে শো করতেছে। তো পিন যেহেতু শো করতেছে, এখানে দেখেন আই বাটন আছে, তার মানে কত ভিউ হইলো বা কত রিচ আসছে এটা আমরা এখানে দেখতে পারবো। এটা হচ্ছে পিন বাটন, মানে কয়জন আমাদের পিন সেভ করতেছে এটা আমরা দেখতে পারবো। আর এটা হচ্ছে ক্লিক বাটন, আমরা যে লিংকটা শেয়ার করছি ওই লিংকে কয়জন ক্লিক করতেছে এটা আমরা দেখতে পারবো। তো প্রথম অবস্থায় 5টা পোস্টে 3টাতে লিংক শেয়ার করেন, বা শর্ট লিংক করে 5টা করতে পারেন। রিস্ক ফ্রি থাকতে হলে 3টাতে শেয়ার করেন, একটা শেয়ার করেন, একটা করিয়েন না, একটা শেয়ার করবেন, একটা করিয়েন না, এইভাবে মোট 3টে আপনি শেয়ার করেন। এরকম করে কয়দিন ইউজ করেন, দেখেন ইমপ্রেশন কেমন আসে বা ভিউ আসে কিনা। এটা হচ্ছে দেখেন। এরপরে আপনি 5টাতে শেয়ার করেন, সমস্যা নেই। লিংক একই লিংক শেয়ার করতে পারবেন, জাস্ট ক্যাপশন একটু ডিফারেন্ট দিবেন। সবসময় সেম ক্যাপশন দিবেন না, একই জিনিস বারবার পোস্ট করবেন, একই ছবি বারবার পোস্ট করবেন না। তাহলে আপনার অ্যাকাউন্টও ঠিক থাকবে, আপনার কাজও সামনের দিকে আগাবে, অগ্রসর হবে, বা কাজটা আরো ভালো হবে। তো প্রতিদিন কি করবেন, 5টা পোস্ট করবেন, 30টা পোস্ট সেভ করবেন। পিন্টারেস্টের ক্ষেত্রে 5টা পোস্ট, 30টা পোস্ট সেভ। ফলো দেওয়ার তেমন কোনো ঝামেলা নেই, তবে টুকটাক ফলো দিতে পারেন। নর্মালি 2-4 জনকে ফলো দিবেন, ওখান থেকে যদি 2-একটা ফলো ব্যাক আসলো। ফলো কিভাবে দিবেন, এই যে পিন সার্চ করতেছেন না, সার্চ করলে তাদের নাম আসতেছে, তো তাদের নামে আপনি ফলো দিয়ে দেন। এই যে এখানে নাম আছে, প্রোফাইলের নামে ক্লিক করে ফলো অপশন আছে, ফলোতে ক্লিক করেন, ফলো হয়ে গেছে। প্রত্যেকের এখানে নাম আছে, এই যে দেখেন নাম দিছি গিফট কার্ড এন্ড গিভ অ্যাওয়ে। তো এখানে দেখেন তার মান্থলি ভিউ কত, 2 লাখ ভিউ আছে। ফলো সেই 152 জনকে ফলো দিছে, তার 262 ফলোয়ার আছে। ক্রিয়েটেড কয়টা, ইউজ পরিমাণ পোস্ট সে করতেছে, দেখছেন। এই যে এই পোস্টগুলো তার নিজের করা, এই যে সব পোস্টই তার নিজের করা, এগুলো আর কি সামনে আসছিল, প্রত্যেকটা পোস্ট তার করা। এরকম আমরা যদি রেগুলার পোস্ট করি অবশ্যই আমাদেরও ভালো ক্লিক আসবে। তো এইভাবে কয়েকজনকে ফলো দিতে পারেন, অপশনাল, এটা ফলো যে দিতেই হবে এমনটা না, অপশনাল। তো কন্টিনিউয়াস পোস্ট করলে ভিউ আসবে, মান্থলি ভিউ বাড়বে, আর এখানে ক্লিক বাড়বে, পিন সেভ হবে। আমাদের মেইন দরকার হচ্ছে এখন পিন সেভ করা। পিন সেভ করা মানে আমাদের পোস্টটা দেখবেন যে মানুষের সামনের দিকে আসছে, মানে সার্চের টপে আসতেছে, এমন পোস্টের লিস্টে চলে আসবে। তখন যত সামনের দিকে আসবে আমাদের ক্লিক আনার পসিবিলিটিটা তত বেড়ে যাবে।
তো এইভাবে আমরা কি করব, কন্টিনিউয়াস পোস্ট করব, কন্টিনিউয়াস সেভ করব। প্রতিদিন আমাদের এই কাজগুলো করতে হবে। যেহেতু আমাদের এখন সোশ্যাল মিডিয়া 4টা হয়ে গেছে, তো 4টা সোশ্যাল মিডিয়া আমরা এই ট্রিক্স ইউজ করে কাজ করতে পারি যে এক এক দিন মানে একটা পোস্ট সেভ ক্রিয়েট করব, আমাদের কাজ 4টা সোশ্যাল মিডিয়ার জন্য হয়ে যাবে। এই ট্রিক্সটা ইউজ করতে পারলে মোটামুটি সময় কম লাগবে এবং আমরা সবগুলো সোশ্যাল মিডিয়ায় কভার করতে পারবো। কারণ আপনার পোস্ট অন্য সোশ্যাল মিডিয়ার সাথে আপনাকে কপিরাইট দিবে না। কারণ আপনি ফেসবুকে যেটা পোস্ট করছেন সেম পোস্ট আপনি এই ইনস্টাগ্রামে করতেছেন বা টুইটারে করতেছেন, তো আপনাকে এটার জন্য কপিরাইট দিবে না, যেহেতু দুইটা পোস্টই আপনার। তো ঠিক আছে, এভাবে আপনারা পোস্ট করবেন। আজকের রেকর্ড এই পর্যন্তই, আমি রেকর্ডটা অফ করতেছি।